এগুলো কি বলতে পারেন? এগুলো হচ্ছে আলুর চিপস। আলুর চিপস দিয়ে এই যে বিট লবণ আর সস দিয়ে নাস্তা। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম মুনিয়া ব্লগসে। আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো আলুর চিপসের রেসিপি। তো আলুর চিপস বানানোর জন্য সর্বপ্রথম আমি আলুগুলো এই যে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে এই যে চাকা করে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে যে লবণ দিয়ে হালকা করে ভাপ দিয়ে নিব। বেশি সিদ্ধ করতে যাবেন না, হালকা একটু ভাপিয়ে নেবেন শুধু। এই তো এই যে আমার ভাপানো কমপ্লিট। এখন আমি একটা ঝুড়িতে নিয়ে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, মানে ঠান্ডা করে নিব মূলত। আর হচ্ছে পানি দিয়ে ধুয়ে নিলে ওই কষটা যে থাকে আলুর, ওইটা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর কষটা থাকলে অনেক সময় কালো হয়ে যায়। তারপরে এই যে ছাদে নিয়ে আসছি, যে ছাদে একটা কাপড় নিয়েছি, পাতলা কাপড়ের উপরে, সুতি কাপড়ের উপরে এই যে একটা একটা করে ছড়িয়ে দিলাম। রোদটা ছিল খুব প্রখর রোদ। তারপরে এই যে দেখেন 2 ঘন্টা পরে গিয়ে দেখি আমার আলুর চিপসের অবস্থা দেখুন, কত সুন্দর হয়ে শুকিয়ে আসছে। তারপরে এই যে আমি একটু উল্টিয়ে দিব চিপসগুলো, এই দেখুন উল্টিয়ে দিয়ে আসছে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। এই যে পরের দিন, এই যে 2 দিন আমার মোট রোদ দিতে হয়েছে। এই যে পরের দিনের এটা ভিডিও। এই যে কত সুন্দর হয়ে শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলায় যাব, চলেন চুলায় যাই, দেখি ভেজে নিয়ে আসি। এটার শব্দটা এত প্রখর ছিল যে এতটাই মসমস করতেছিল যে বলার মতো না। তারপরে এই যে কড়াইতে যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল দিয়ে এখন আমি চিপসগুলো দিয়ে দিব। দেখুন এটা কত সুন্দর হয়ে যাচ্ছে, কেমন কালার ছিল আর কেমন হয়ে গেল দেখুন। আপনারা কে কে এই চিপসগুলো হাতে বানিয়ে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর কার কার এই চিপসগুলো ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে দেখুন আমি এখন তুলে নিচ্ছি। এটা বেশি ভাজতে যাবেন না, বেশিক্ষণ লাগে না ভাজতে, অল্প একটু সময় হলেই ভাজি হয়ে যায়। বেশি ভাজতে গেলে হয় কি লাল লাল হয়ে যায়, ওইটা বোঝা যায় না, পরে খেতে গেলে কেমন যেন একটু তিতা তিতা লাগে। তো সেজন্যই আপনারা বেশি ভাজতে যাবেন না। পরে দেখেন এই যে আমি আরও কিছু নিয়েছি। এটা আবার একটু আলু বেশি পরিমাণে নিতে হয়, কারণ এগুলো শুকিয়ে একদম অল্প হয়ে যায়। আমি প্রায় 1.5 কেজি 2 কেজির মতো আলু নিয়েছিলাম। আমার ওই দেখলেন তো আপনারা কতটুকু হয়েছে। তো আপনারা বানালে হয়তো বা একটু বেশি করে বানানোর চেষ্টা করবেন, কারণ কি কষ্ট করে বানানো, একটু বেশি করে বানানোই ভালো, কষ্ট তো করতেই হয়। তো এই যে আমার ভাজাটা প্রায় কমপ্লিট। এখন পরিবেশনের পালা। এই যে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপর দিয়ে দিব সস। বিট লবণ, সস এবং ম্যাগি মশলা, এই 3টা দিয়ে আপনারা খেতে পারেন। তবে আমার মনে হয় কি সসটা দিয়ে আমার বেশি ভালো লাগছে, সসটা দিয়ে খাওয়াটাই পারফেক্ট। তো দেখুন আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।